সার্ক কথাটা শুনলে কি, কথাটা শুনলে আমাদের একটা টিভি শো এর কথা মনে পড়ে যায়, যেই শোতে আমরা কি দেখছি, আমরা দেখছি যে বিভিন্ন মানুষে আসছে যাদের বিজনেস কনসেপ্ট খুব ভালো, তো সেই বিজনেস মডেল নিয়ে আসছে, নিয়ে এসে কি বলছে, যারা যারা বড় বিজনেসম্যান রয়েছে তাদের কাছে তাদের সেই আইডিয়াগুলো প্রেজেন্ট করছে, আর তারপরে যাদের যাদের সেই আইডিয়া পছন্দ হচ্ছে তো সেই আইডিয়ার উপরে টাকা লাগাচ্ছে। এটা তো জানি আমরা, হচ্ছে সার্ক, সার্ক ট্যাঙ্ক, তাই না? সার্ক ট্যাঙ্ক, তাই তো, এটাই জানি তো আমরা। তো এরপরে কি, এরপরে হচ্ছে সার্ক মানে আরেকটা জিনিসও জানি, হাঙর। আর বাংলায় যেটাকে বলি হচ্ছে হাঙর। তো সেই কি হাঙর কোথায় দেখি, হাঙর দেখি হচ্ছে আমরা সমুদ্রে পাশে দুটো হাঙরের ছবি দেয়া রয়েছে। এই হাঙর, ওই সার্ক ট্যাঙ্ক, দুটোর মধ্যে কোনোটাই নিয়ে আজকে আলোচনা হবে না। তো তাহলে আজকে আলোচনা হবে কি? আজকের আলোচনা হবে যে ইতিহাসে সার্ক ট্যাঙ্ক বলতে যে জিনিসটাকে দেখেছি, সরি, সার্ক ট্যাঙ্ক বলছি, ইতিহাসে সার্ক বলে যেই জায়গাটাকে দেখেছি, সার্ক, সেই সার্ক নিয়ে আজকে হচ্ছে আলোচনা হবে। তো তাহলে সেই সার্ক কি, সেই সার্কে কি হচ্ছে বিজনেস নিয়ে আলোচনা হতো নাকি সেই সার্ক সমুদ্রে থাকতো, কোনটা? তো সেই সার্ক নিয়ে আলোচনা হবে। খুব শক্ত এরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে আমি এসেছি তার কারণ কি, আমি এসেছি এইখানে হচ্ছে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। মেন কি, আমাদের ইতিহাস তখনই সমস্যা লাগে যখন হচ্ছে আমরা ইতিহাসটাকে বুঝতে পারি না, আর বুঝতে পারি না কখন, যখন হচ্ছে আমার ব্যাপারটাকে নিয়ে আমার মাথায় কনসেপ্টটা ক্লিয়ার নেই। তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ইতিহাস আমার বোরিং লাগবে, তখনই আমি সাবজেক্টটা থেকে দূরে যাব। তো দেখো এইখানে যেটা করবো, এখানে হচ্ছে সেই কনসেপ্টটা তোমার আমি ক্লিয়ার করে দেবো, যে সার্ক কি ছিল টোটালটা। এরপরে কি কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমার এইটা নিয়ে কোনো কিছু আর কোথাও বইয়ে খুলতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমার হচ্ছে জাস্ট মাথার মধ্যে মনের মধ্যে গেঁথে থেকে যাবে। তো সার্কের যদি আমরা কথা বলি, তো তাহলে কি সার্ক কি, দেখো কয়েকটা জিনিস হচ্ছে, মেন এইটুকুনি আমরা বলতে পারি সার্ক নিয়ে। সেটা কি, সার্ক হচ্ছে একটা, এই এশিয়ার যে যে দেশগুলো হয় না, তোমার হচ্ছে সার্ক কি হচ্ছে এশিয়ার দেশগুলো, এশিয়ার দেশগুলো নিয়ে হচ্ছে গড়ে ওঠা একটা সংস্থা, ঠিক আছে? এবার মানে এশিয়া বলতে কি দক্ষিণ এশিয়ার নিয়ে হচ্ছে সংস্থা। দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশগুলো থাকবে, কি থাকবে, কি মনে হচ্ছে যে আমি এখানে বলবো না, সব বলবো, পুরো হচ্ছে সব সেট করা আছে, সব কিছু বলবো। এবার কি, এবার কেন এরা সংস্থা হচ্ছে বা কি হচ্ছে, কি উদ্দেশ্য, সেইগুলো তো থাকবে। কিন্তু তার আগে দেখো যে দুটো হাঙরের ছবি দিয়েছি, দুটো হাঙরের ছবি দেওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস তো আমি বলবো। তো সেটা কি, দাঁড়াও এখানে হচ্ছে যদি বলি, সেই টাইমে না পরের গুলো ইউএসএ আর হচ্ছে ইউএসএ আর ইউএসএসআর, যদি আমরা বলি বা এই টপিকগুলোর সঙ্গে সবকিছু রিলেটেড, যে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, তখনকার সময় কি হচ্ছে গোটা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বলতে কি, একদিকে থাকছে হচ্ছে ইউএসএ, একদিকে থাকছে হচ্ছে ইউএসএসআর। পৃথিবীতে তখন দুটো শক্তি, দুটো শক্তিধর শক্তি, জিততে গেলে এই দুজনের মধ্যে কারু একটা হাত ধরে থাকতেই হবে। দিয়ে তারপরে কি পৃথিবীতে সামনাসামনি এই দুটো দেশ যুদ্ধ না করলেও ভেতরে ভেতরে এদের যুদ্ধ চলতো, এবং হচ্ছে তাদের জ্বালা যন্ত্রণায় হচ্ছে বাকি দেশগুলো হচ্ছে জ্বলে পুড়ে চলতো। এবার কি অনেকে কি এদের থেকে সরে এসে হচ্ছে তৃতীয় বিশ্ব বানাচ্ছে, যেমন হচ্ছে কি জোট নিরপেক্ষ নীতি, বা যদি আমরা এইসবগুলো সবসময় যদি আমরা দেখি তো সেইগুলো হচ্ছে যেমন পাই। ঠিক আছে, দেখো সেই টাইমটাতে সেই রিলেটেডটা কখন থেকে শুরু হয়, হচ্ছে এই মেন ব্যাপারটা ইউএসএ আর ইউএসএসআর এর হচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঠান্ডা লড়াই বলে যেটা চিহ্নিত হচ্ছে, তো এটা কখন হয়, সেটা হচ্ছে হচ্ছে তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর তাহলে এই সার্কটা কখন গঠন হচ্ছে, সার্কটা গঠন হচ্ছে কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো দেখো এরপরে হচ্ছে এবার টোটাল ম্যাটারটায় বুঝবো, টোটাল ম্যাটারটায় ঢুকবো। তো এবার ঢোকার জন্য যেটা দেখতে হবে সেটা কি, তাহলে হচ্ছে কোথায় বা কি হচ্ছে যদি দেখি, তো তাহলে হচ্ছে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে ওয়ার্ল্ড ম্যাপটা, ওয়ার্ল্ড ম্যাপের কোন জায়গা নিয়ে হচ্ছে, যেই জায়গাগুলো নিয়ে হচ্ছে সেটা দেখো, সেটা হচ্ছে এই এরকম জায়গাগুলো নিয়ে, ঠিক আছে? মেন কি, এই জায়গাটাকে যেটাকে বলা হচ্ছে, তো সেই জায়গাটাকে কি বলা হচ্ছে, এইটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এখানে লিখছি, হোপ দেখা যাচ্ছে। দক্ষিণ এশিয়া। এবার পার্টিকুলার আরেকটু ভেতরে যাই, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে সেইগুলো দেখা যাক। সব কিছুতে ঢুকবো, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। দক্ষিণ এশিয়াতে এবার দেখো, সার্ক বলতে কি, নিজেদেরকে
প্রত্যেকেই হয় না যে নিজেদেরকে সিকিউর করব। কিছু দেশ মিলে একটা সংগঠন বানাচ্ছে, কিছু দেশ মিলে একটা সংগঠন বানাচ্ছে, যেই সংগঠনের মধ্যে দিয়ে তারা কি করছে, তারা বলছে যে আমাদের প্রত্যেকের সহযোগিতার মধ্যে দিয়ে, একে অন্যকে সাহায্য করার মধ্যে দিয়ে তারা কি করবে, নিজেদের আত্মনির্ভরতা বাড়াবে। মানে কি, নিজেরা স্বনির্ভর হবে, নিজেরা নিজেদের উপর, যে অন্য দেশের উপর কোনো কিছু হলে যে বাইরের দেশের উপর নির্ভর করে থাকতে হবে এরকম নয়, নিজেরা নিজেদেরকে আত্মনির্ভর বানাবে। তার জন্য কি একটা দেশ অন্য দেশকে সাহায্য করবে, এইটা। তারপরে কি হচ্ছে যে সবাই একে অপরকে, একটা দেশ অন্য দেশকে উৎসাহ প্রদান করবে। তারপরে কি বলা হচ্ছে, বলেছে যে জনকল্যাণমূলক, জনকল্যাণ সবাই জানো, তার জনকল্যাণমূলক হচ্ছে তারা কাজ করবে। আর কি বলা হচ্ছে, তারা বলা হচ্ছে যে একে অপরকে বোঝাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। তারা কি বলছে যে একে অন্যের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। মানে বাংলাদেশের ভেতরে যদি কোনো ঝামেলা হচ্ছে, কি নেপালের ভেতরে কোনো ঝামেলা হচ্ছে, সেখানে সেইটাতে কিন্তু হচ্ছে ইন্ডিয়াকে হস্তক্ষেপ করবে না, সেটা তার ইন্টারনাল ব্যাপার। কারো ফ্যামিলিতে, আমার বাড়ি একটা, আমার পাশের বাড়িতে হচ্ছে তোমার বাড়িটা, আমার পাশে হচ্ছে তোমার বাড়িটা, ঠিক আছে? তো এবার কি, তোমার বাড়িতে যদি কোনো কিছু ঝগড়া হয়, তাহলে হচ্ছে কি আমি গিয়ে সেই ঝগড়ার মধ্যে কিন্তু নাক গলাবো না। তো এইটাই, এটা হচ্ছে একটা ব্যাপার, এটা করবে না। আর কি হচ্ছে হচ্ছে নিরাপত্তা রক্ষা করবে, সকলকে হচ্ছে নিরাপত্তা রক্ষা করতে হচ্ছে সাহায্য করবে। তো তাহলে কি, এই সকল কিছু দাবি দাওয়া গুলো নিয়ে কিছু দেশ একত্রিত হয়ে একটা সংগঠন বানালো, যেই সংগঠনের নাম কি দিচ্ছে সার্ক। এবার কোন কোন দেশ একত্রিত হয়ে হচ্ছে এইটা বানালো, তো সেইটা একটুখানি দেখে নিই। তো সেটা হচ্ছে কি, মেন থাকলো হচ্ছে এখানে যারা যারা দেখবো, চলো হচ্ছে দেখছি, ভারত। ঠিক আছে, দেখা যাচ্ছে লেখাটা। 2 নম্বর যদি আমরা বলি, তো 2 নম্বর এখানে যেই দেশটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক আছে। 3 নম্বর, 3 নম্বর যেটা দেখবো, তো সেটা হচ্ছে কি পাকিস্তান। 4 নম্বর, 4 নম্বর যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে নেপাল। 5 নম্বর যেটা দেখবো, তো 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভুটান। 6 নম্বর, 6 নম্বর যেই দেশটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মালদ্বীপ। 7 নম্বর যেই দেশটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, তো এই দেশগুলো নিয়ে কিন্তু কি গঠন হচ্ছে, গঠন হচ্ছে কি, গঠন হচ্ছে সার্ক। ঠিক আছে, এইখানে লিখছি, এই কালিটা দেখা যাচ্ছে। গঠন হচ্ছে যে সার্ক। এবার এই দেশগুলো যদি আমরা লোকেশন দেখি, তাই না, এটা কি হচ্ছে, এটা এটা হচ্ছে এশিয়ার ম্যাপ, এশিয়ার ম্যাপ। ঠিক আছে, আর ম্যাপ যখন আমরা করি, তো তখন কি ম্যাপের হচ্ছে সবসময় ডান দিকটা হচ্ছে ইস্ট, উপর দিকটা হচ্ছে উত্তর। ঠিক আছে, একটা ইংলিশে লিখলাম, একটা বাংলায় লিখলাম। এবার যদি দেখি ওপর দিকটা উত্তর, তার মানে কি নিচে দিকটা হবে হচ্ছে দক্ষিণ, এই দিকটা ইস্ট হলে এই দিকটা হবে হচ্ছে ওয়েস্ট। তো তার মানে যদি আমরা ম্যাপটাকে ভাগ করি, ঠিক আছে, তো তাহলে কি, এই দিকটা হচ্ছে উত্তর, আর এই দিকটা হবে কি হচ্ছে দক্ষিণ, তাই তো? তো দেখো, মানে একটুখানি আমার রেখাটা উপর নিচে হলো, যদি ঠিকঠাক ভাবে আমি রেখাটাকে আঁকি, আচ্ছা কি হলো, তো যাই হোক, আগেরটা আছে তো দেখি, আর যদি ঠিকঠাক ভাবে আমরা আঁকি, তো হচ্ছে পুরো ম্যাপটাই মিটে গেল। তো তাহলে কি, এইখানটাতে এরম ভাবে দেখবো, তো তার মানে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে কি, এশিয়া যদি এতটা হয়, তাহলে কি এশিয়ার দক্ষিণ দিকে এই যে কটা দেশের নাম লিখলাম, এইগুলো সব কটাই যদি আমরা দেখি লোকেশন, ভারত ভারত সবকিছু যদি লোকেশন দেখি, সব কটা কি দেখবো, যে এশিয়ার দক্ষিণ দিকে হচ্ছে হয়েছে। তো তার মানে আমরা এইভাবে এই কথাটাকে বলতে পারি যে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলো নিয়ে কিন্তু হচ্ছে সার্ক গঠন হলো, তাই তো?
এটা আমরা বলতে পারি। তো তার মানে দেখো এইটা কি দেখলাম যে দক্ষিণ এশিয়ার কিছু দেশ মিলে একটা সংগঠন বানাচ্ছে, যেই সংগঠনটা কি করছে, তাদের কি, তাদের হচ্ছে আত্মনির্ভরতা, একে অপরকে উৎসাহ দান, জনকল্যাণ করবে, একে অপরকে বোঝাপড়া করবে, পরস্পর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে, এইভাবে নিয়ে একটা সংগঠন বানালো। যেই সংগঠনটার নাম দিল হচ্ছে সার্ক। এটাই কি তার পুরো নাম ছিল? সার্কের কি এটাই পুরো নাম ছিল? না, সার্কের পুরো নাম যদি আমরা বলি সার্ক, তাহলে এর পুরো নাম যদি বলি, তো এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য অর্গানাইজেশন কোঅপারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর অর্গানাইজেশন কোঅপারেশন, এইটা হচ্ছে সার্কের পুরো নাম, সার্কের ফুল ফর্ম। তো এটাকে শর্টে কি বলা হচ্ছে? শর্টে বলা হচ্ছে হচ্ছে সার্ক। এর উদ্দেশ্য কি ছিল? এইগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। কোন কোন দেশগুলো নিয়ে গঠিত হয়েছিল সেটা আমরা ক্লিয়ার করলাম। এটা যদি আমরা দেখি যে কোথায়, কোন মহাদেশে, এশিয়ার, এশিয়ার কোন দিকে? সাউথ এশিয়ার দক্ষিণ দিকে হচ্ছে এইটা অবস্থিত। তাহলে কি দক্ষিণ এশিয়ার একটা সংগঠন, যাদের দাবিগুলো ছিল এইগুলো, তারা নিয়ে একটা সংগঠন বানালো। তো যেই সংগঠনের নাম কি ছিল? হচ্ছে সার্ক। এবার যদি আমরা বলি যে সার্কের প্রতিষ্ঠা কিভাবে হলো, তাই না? একটা জিনিস যখন আমরা দেখছি, তো তার হচ্ছে প্রতিষ্ঠা কিভাবে হলো, তো সেইটা দেখতে হয়। সেইটা আমরা কি বলবো যে এর প্রতিষ্ঠা। চলো এবার এর প্রতিষ্ঠাতা দেখে নিই, কিভাবে প্রতিষ্ঠা হলো সার্কের। তো যদি আমরা দেখি, তো মেনলি কি এইটা হচ্ছে না 1983 খ্রিস্টাব্দে দিল্লির একটা সম্মেলনে তোমার জন্ম হয়েছিল এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থাটা। কবে? 1900, সরি, 83-তে এই সংস্থাটার হচ্ছে জন্ম হচ্ছে। কোথায় হচ্ছে? হচ্ছে হচ্ছে দিল্লির একটা সম্মেলনে। এর নাম কি সার্ক দেওয়া হচ্ছে, কিন্তু অফিসিয়ালি শেষ পর্যন্ত হচ্ছে 1885-তে। ঠিক আছে, শেষ পর্যন্ত হচ্ছে 1885-তে বাংলাদেশের রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে হচ্ছে এর এই সার্ক গঠনের প্রস্তাবটি অনুমতি দিতে হচ্ছে। ঠিক আছে, 1885, সরি একটুখানি দাঁড়াও, তোমাদেরকে আমি বলছি, সরি 1985 হবে, সেটাই আমি বলছি যে 1985। 1983-তে এটা একটু বলছে হবে, দিয়ে আনুষ্ঠানিকভাবে কবে হচ্ছে? 1985-তে। ঠিক আছে, 1983 দিয়ে হচ্ছে 2 বছর বাদ 1985-তে এটা হচ্ছে গঠন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখো যদি আমরা একটুখানি বলি যে কার হাত ধরে মেন এই জায়গাটাতে হচ্ছে, তো সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি, তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে জিয়াউর রহমান। বাংলাদেশের রাষ্ট্রপতি তৎকালীন সময় তার নাম ছিল হচ্ছে জিয়াউর রহমান। তিনি ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট স্টেপ কার সঙ্গে কার হাত মিলিয়ে দিয়ে তারপরে কোন কোন দেশগুলো এলো, তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, তো তাহলে হচ্ছে যার নাম ফার্স্টে আসবে সেটা হচ্ছে কি? জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি হচ্ছে? তিনি শ্রীলঙ্কায়, শ্রীরামপুরে বলছি, সরি, শ্রীলঙ্কায় তিনি হচ্ছে সফরে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলি পারস্পরিক সহযোগিতায় গড়ে তোলার উদ্যোগে তিনি হচ্ছে যাচ্ছে কোথায়? বাংলাদেশের রাষ্ট্রপতি যাচ্ছে জিয়াউর রহমান শ্রীলঙ্কার সফরে, কারণ তিনি দুটো দেশের পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে এই একটা সংস্থা গঠন করতে চেয়েছিলেন। কারণ যখনই কোনো কিছু বড় সংস্থা গঠন করতে হয়, তাহলে কি সব দেশকে নিয়ে তো হচ্ছে বানাতে হবে, তো তাহলে কি সব একজন যার উদ্যোগে হচ্ছে সে হচ্ছে বাকি দেশগুলোর সঙ্গে হচ্ছে গিয়ে মিটিং ফিটিং করে দিয়ে তারপরে কি সংগঠনটা বানায়। ঠিক সেরকমই সার্ক যে সংগঠনটা তৈরি হবে, তো তার জন্য কি ইনি যাচ্ছেন কি চারিদিকে হচ্ছে সব দেশগুলোর সঙ্গে হচ্ছে গিয়ে কথাবার্তা বলে বলে এই সংগঠনটাকে বানাচ্ছে। হয়েছে? তো এইটা হচ্ছে গেল। এবং এর সিদ্ধান্ত কি হয়? এটা যে বানালো, বানিয়ে হচ্ছে কোথায় কি থাকবে, কোথায় অফিস থাকবে, কোথায় কি হবে, তো এইগুলো তো বানাতে হবে না? তো তাহলে কি সিদ্ধান্ত কি হয়? এই যদি সিদ্ধান্তটা দেখি যে মূলত আহ অর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এটা গঠন হয়েছিল। এর সদস্য রাষ্ট্র যদি আমরা দেখি, তো তাহলে কি এর সদস্য রাষ্ট্রগুলি ছিল হচ্ছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। আর এটা ঠিক হয় এই সংস্থার সদর দপ্তর কোথায় হবে। মেন একটা অফিস তো বানাতে হয় না যে কোনো কিছুর জন্য, কোথাও না কোথাও তো একটা অফিস বানাতে হয়। তো এখানেও এই যে এত বড় সংগঠন, এতগুলো দেশকে নিয়ে যে সংগঠনটা বানানো হচ্ছে, তাহলে এর অফিসটা কোথায় হবে? তো তখন ঠিক হয় যে এর অফিস হবে
নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এইটা বারবার শর্ট কোশ্চেন আছে, তো এইটাকে তুমি হচ্ছে নোট ডাউন করে নিতে পারো। তাহলে এর সদর দপ্তর কোথায় হবে এটা ঠিক হয়, এটা ঠিক হয় যে নেপালের রাজধানী কাঠমান্ডু যেখানে রয়েছে, তো কাঠমান্ডুতে হবে হচ্ছে এর সদর দপ্তর। ঠিক আছে, এবার দেখো এর হচ্ছে লাস্ট যেটা দেখবো উদ্দেশ্য আর লক্ষ্যগুলো, যেটা হচ্ছে বারবার বলেছি তবু হচ্ছে আরেকবার বলে দেবো। দিয়ে তারপরে কি হোপ, আর কিছু হচ্ছে কনফিউশন থাকবে না। তো সার্ক কি একটা সেই সংগঠন যেই হচ্ছে সাউথ এশিয়ার দেশগুলো নিয়ে ঘটেছিল, কোন কোন দেশগুলো নিয়ে ঘটেছিল, সেটা কার উদ্যোগ দিয়ে হচ্ছে শুরু হলো সেটা, আর এই লক্ষ্যগুলো কি ছিল বা উদ্দেশ্য কি ছিল সেইগুলো বলে পয়েন্ট ওয়াইজ হচ্ছে আর একটুখানি এক্সপ্লেন করে দেবো, দিয়েই হচ্ছে এটা শেষ হয়ে যাবে, আর কিচ্ছু নেই এটাতে। হোপ এইখান থেকে তোমার হচ্ছে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর নিচের ডেসক্রিপশন বক্সে দেখবে যে আমার আইডি লিঙ্ক, তোমার হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক, সব কিছু রয়েছে টোটাল, এপিআইডি লিঙ্ক, পেজের লিঙ্ক, সব কিছু লিঙ্ক হচ্ছে দেওয়া রয়েছে, সেখান থেকে সব কিছু করতে পারবে। আর তাছাড়া আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি চাইলে সব কিছু দেখতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল। যদি আমরা বলি যে কি কি লক্ষ্য ছিল আর উদ্দেশ্য ছিল, উন্নয়ন, উন্নয়ন বলতে কি হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা। মানে কি এইসব দেশগুলো দক্ষিণ এশিয়ারই তো সব কটা, তো এই দেশগুলোকে অর্থনৈতিক সমৃদ্ধিকে হচ্ছে বৃদ্ধি করা এর একটা লক্ষ্য থাকবে বা উদ্দেশ্য থাকবে। তারপরে কি আত্মনির্ভরতা, সার্কের অন্তর্ভুক্ত প্রত্যেকটি রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা এবং রাষ্ট্রগুলির আত্মনির্ভরতা বৃদ্ধি করা হচ্ছে এদের একটা লক্ষ্য থাকবে। তারপরে কি উৎসাহ প্রদান, অর্থনৈতিক বিজ্ঞান তারপর ও প্রযুক্তি সক্রিয় সহযোগিতার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলিকে উৎসাহ দান করা। মানে কি কোনো দেশের যখন উন্নতি ঘটাতে হবে তাকে কি বিজ্ঞানের দিকে এগোতে হবে, অর্থনীতির দিকে এগোতে হবে, প্রযুক্তির দিকে এগোতে হবে। একে অপরকে হচ্ছে এই সব দিকে এগোনোর জন্য উৎসাহ প্রদান করবে এবং সাহায্য প্রদান করবে। তো এইটা হচ্ছে স্থির হয় জনকল্যাণ, জনগণের কল্যাণ। রাজার হোক কিংবা রাষ্ট্রের হোক উদ্দেশ্য থাকা দরকার, তো জনগণের, সেই রাষ্ট্রের জনগণের কল্যাণ। তো এখানে জনগণের কল্যাণ নিয়ে কি বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানোর বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করবে। এই সকল দেশগুলো জনগণ যারা রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানোর জন্য তারা হচ্ছে চেষ্টা করবে। এরপরে কি বোঝাপড়া, এই যে সার্কের সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, এই সদস্য রাষ্ট্রগুলোর ভৌগোলিক সীমানা রক্ষা করা এবং অন্য বোঝাপড়া বলতে এই রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতার দ্বারা নিজেদের অর্থনৈতিক বিকাশ আর সামাজিক উন্নয়ন ঘটাবে। এটা গেল, প্রত্যেকে হচ্ছে অর্থনৈতিক বিকাশ আর সামাজিক উন্নয়ন ঘটাবে কি একে অপরের সঙ্গে ঝামেলাঝাটি করে নয়, বোঝাপড়ার মধ্যে দিয়ে। এছাড়া কি অভ্যন্তরীণ বিষয় যেটা হস্তক্ষেপ বলেছিলাম, তো সেটা বলতে গেলে কি হয়, সেটা বলতে গেলে এইটা ভাবে যে প্রত্যেকটি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা রক্ষা করবে এবং অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। প্রত্যেকটা দেশ নিজেদের যেই বর্ডার লাইন আছে সেটাকে মেনটেন করবে, কিন্তু অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে নাক গলাবে না। এইটা একটা স্থির হয়। তারপরে কি নিরাপত্তা রক্ষা, সার্কের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি নিজ নিজ রাষ্ট্র এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির নিরাপত্তা রক্ষা করতে তৎপর থাকবে, এটা স্থির হয়। মানে কি এই সব দেশগুলো মিলে যে সংগঠনটা তৈরি হলো, নিজেদের নিরাপত্তা রাখা, নিজেদেরকে হচ্ছে নিরাপদ রাখা এবং অন্য দেশের ওপর যদি কোনো কিছু সমস্যা আসে সেটারও তার পাশে গিয়ে দাঁড়িয়ে তারও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বটা হচ্ছে তারা নিচ্ছে। মানে কি তারা সবাই মিলে হচ্ছে সংগঠন করলে যে আমরা এই এতজন মিলে একটা যে সংগঠনটা বানিয়েছি, তাহলে কি আমাদের এই সদস্যদের মধ্যে যদি কারো নিরাপত্তা নিয়ে কোনো কিছু সমস্যা হয়, তো তাহলে কি আমরা সবাইকে তার পাশে দাঁড়াবো, এইটা, এবং হচ্ছে নিজেদের সীমানাও হচ্ছে রক্ষা করব। তো এইটা হচ্ছে এই সার্কের ওভারঅল কনসেপ্ট, সার্ক নিয়ে হচ্ছে টোটাল প্রবলেমের সলিউশন। হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো হোক খারাপ হোক। আর কি সম্পর্কিত ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।